দেখা বীরভূমের ওয়ার্ল্ড কাপ বলতে এটাকেই বলে ভাড়কাটা উদয়ন সংঘ। এটা অনেক বেটার টুর্নামেন্ট এবং সব কিছু দিক দিয়ে পিচ, আউটফিল্ড, মাঠ, কমিটি সব দিক দিয়ে এই টুর্নামেন্টটা আমার চোখে সেরা। আচ্ছা, এই টুর্নামেন্টের মাঠ সজ্জার জন্য একবার এরা পশ্চিমবাংলা একটা বিশেষ স্থান অধিকার করেছিল। তো এদের যে মাঠ সজ্জা, এই যে চারিদিকে নেট দিয়ে ঘেরা আছে মাঠগুলো, সেই সম্বন্ধে কি বলবেন আপনি? এটা পুরো ইন্টারন্যাশনাল মাঠের মতোই লাগছে, কারণ ভালো ভালো টুর্নামেন্টের ভালো ভালো যেগুলো স্টেডিয়াম আছে ওগুলোতেও দেখেছি এরকম করে থাকে। তো এবছর অনেক পরিবর্তন দেখছি, এই মাঠটাতে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে এবং এখানে ট্রফি সবসময় ভালো থাকে এবং প্রাইজ মানি এবছর অনেক বেড়েছে। এত প্রাইজ মানি বীরভূমের বুকে আপাতত হয় না, এবছর ফার্স্ট টাইম হলো 2.5 লাখ টাকা এবং 2 লাখ টাকার প্রাইজ মানি এবং ব্যক্তিগত পুরস্কার অনেক ভালো করেছে। তো এবছর সব দিক দিয়ে বেটার মনে হচ্ছে। বেঙ্গলে তো অনেক বড় বড় টুর্নামেন্ট হয়, যেমন স্টার্টিংয়ে জিতেছিলাম অ্যাঞ্জেল কলকাতার হয়ে 5 গ্রামের টুর্নামেন্টটা, ওটা খুব ভালো টুর্নামেন্ট। তারপরে বোলপুরে কবিগুরু কাপ, নেতাজি কাপ এগুলো খেলেছি। প্লাস আমাদের কাঁথির বুকেও সব টুর্নামেন্ট হয়ে গেছে, সরগম কাপ। এবং মধ্যে পেয়েছি সৌগত মান্নাকে, যিনি বাংলা তথা ভারতের টেনিস ক্রিকেটের একটা অন্যতম বড় নাম, একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান, একথা আমরা বলতে পারি। তার পরিচয় এবং তার ঠিকানাটা আমরা জেনে নেব। আমার বাড়ি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের মহিষাদল শহরে। আচ্ছা, এখন আপনি একদম সিজনের শেষ পর্যায়ে চলে এসেছেন। এই সিজনে কোন কোন দলের হয়ে খেলছেন? এই সিজনে মোটামুটি আমি স্টার্টিংয়ে পিএলবি দলের হয়ে খেলেছিলাম, তারপরে কোনো কারণে পিএলবির টিমটা বন্ধ হয়ে যায়, তারপরে এখন এডিএম কনস্ট্রাকশনে খেলছি। এডিএম কনস্ট্রাকশনের প্লেয়ার বর্তমানে আমরা জানলাম। আচ্ছা, বর্তমান সিজনে যে সমস্ত টুর্নামেন্টে আপনারা সাফল্যের সঙ্গে খেলেছেন, সেই টুর্নামেন্টগুলোর নাম একটু বলুন। বেঙ্গলে তো অনেক বড় বড় টুর্নামেন্ট হয়, যেমন স্টার্টিংয়ে জিতেছিলাম অ্যাঞ্জেল কলকাতার হয়ে 5 গ্রামের টুর্নামেন্টটা, ওটা খুব ভালো টুর্নামেন্ট। তারপরে বোলপুরে কবিগুরু কাপ, নেতাজি কাপ এগুলো খেলেছি। প্লাস আমাদের কাঁথির বুকেও সব টুর্নামেন্ট হয়ে গেছে, সরগম কাপ এবং আরও যেসব বড় বড় টুর্নামেন্টগুলো হলো, কন্টিনিউ টুর্নামেন্টগুলো চলেছে। আচ্ছা, বীরভূমে তো বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাম করা যায় সেরকম টুর্নামেন্ট রয়েছে। তো সেই বীরভূমের কোন কোন টুর্নামেন্টে আপনি খেলেছেন? বীরভূমের সব টুর্নামেন্টেই খেলি। তো আমার তো মনে হয় এই ভাড়কাটা উদয়ন ক্লাবটা বীরভূমের ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত, সব থেকে এই টুর্নামেন্টটা খেলতে ভালো লাগে। আচ্ছা সৌগতদা, আপনি তো বীরভূমের বেশ কয়েকটি উল্লেখযোগ্য টুর্নামেন্টে খেলেছেন, তার মধ্যে আমরা বলছি যে বোলপুরের নেতাজি সুভাষ কাপ, দিগলগ্রাম ডিজিএফসি কাপ এবং ভাড়কাটা উদয়ন ক্লাবের অল বেঙ্গল চ্যালেঞ্জার্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট, তার মধ্যে কোন টুর্নামেন্টকে আপনি এগিয়ে রাখছেন? টুর্নামেন্ট সব টুর্নামেন্টই ভালো, সব টুর্নামেন্টই গ্ল্যামার টুর্নামেন্ট, কিন্তু ভাড়কাটা উদয়ন ক্লাব অনেক বছর ধরে খেলছি, অনেক ছোটোবেলা থেকে এই টুর্নামেন্টে আসছি। তো আমার দেখা বীরভূমের ওয়ার্ল্ড কাপ বলতে এটাকেই বলে ভাড়কাটা উদয়ন সংঘ। এটা অনেক বেটার টুর্নামেন্ট এবং সব কিছু দিক দিয়ে পিচ, আউটফিল্ড, মাঠ, কমিটি সব দিক দিয়ে এই টুর্নামেন্টটা আমার চোখে সেরা। আচ্ছা, এই টুর্নামেন্টের মাঠ সজ্জার জন্য একবার এরা পশ্চিমবাংলা একটা বিশেষ স্থান অধিকার করেছিল। তো এদের যে মাঠ সজ্জা, এই যে চারিদিকে নেট দিয়ে ঘেরা আছে মাঠগুলো, সেই সম্বন্ধে কি বলবেন আপনি? এটা পুরো ইন্টারন্যাশনাল মাঠের মতোই লাগছে, কারণ ভালো ভালো টুর্নামেন্টের ভালো ভালো যেগুলো স্টেডিয়াম আছে ওগুলোতেও দেখেছি এরকম করে থাকে। তো এবছর অনেক পরিবর্তন দেখছি, এই মাঠটাতে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে এবং এখানে ট্রফি সবসময় ভালো থাকে এবং প্রাইজ মানি এবছর অনেক বেড়েছে। এত প্রাইজ মানি বীরভূমের বুকে আপাতত হয় না, এবছর ফার্স্ট টাইম হলো 2.5 লাখ টাকা এবং 2 লাখ টাকার প্রাইজ মানি এবং ব্যক্তিগত পুরস্কার অনেক ভালো করেছে। তো এবছর সব দিক দিয়ে বেটার মনে হচ্ছে। তো এবারের কোন টুর্নামেন্টে আপনার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো হয়েছিল? এটা একটু ভাবতে হবে। ঠিক আছে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে সৌগত মান্নাকে আর একটা জিনিস জানতে চাইছি যে এই বর্তমান সিজনের সবথেকে স্মরণীয় ম্যাচ কোনটা গায়? বর্তমান সিজনে আমি যেটা 5 গ্রামের মাঠে সেঞ্চুরি করেছিলাম, ওটাই আমি এবছর আমার ওটাই ফার্স্ট সেঞ্চুরি এবছরের। তো সেমিফাইনাল খেলা ছিল, ওটা ভালো টিমের এগেস্টেই আমি সেঞ্চুরি করেছিলাম, ওইটা এবছরের আমার সেরা পারফরমেন্স। ভাড়কাটা উদ্যান ক্লাবের যে সমস্ত উদ্যোক্তাদের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, তো কাদের সঙ্গে আপনার বেশি পরিচয় আছে এই উদ্যোক্তাদের মধ্যে? বাপ্পাদা সবসময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, দাদা কেমন আছো, কী ব্যাপার, এবং এই টুর্নামেন্টে খেলতে আসবে, এইসব নিয়ে বাপ্পাদার সাথে কথা হয়। তো অর্গানাইজ কমিটির যে বাপ্পাদা আছে, বাপ্পাদার সাথে যোগাযোগ থাকে।
আচ্ছা, পশ্চিমবঙ্গের বাইরে সর্বভারতীয় স্তরে কোথায় কোথায় খেলেছেন আপনি? পশ্চিমবঙ্গের বাইরে সুপ্রিমো কাপ খেলেছি, উডুপি প্রিমিয়ার লিগ খেলেছি এবং হায়দ্রাবাদে বেঙ্গল ওয়ারিয়র্সের যে কাপটা হয় ওটা খেলেছি। তো সব জায়গায়, দিল্লিতেও খেলেছি, পুনেতে খেলেছি, মোটামুটি অনেক বাইরের অনেক টুর্নামেন্টই খেলেছি। তো আপনার কাছে অনেক প্রত্যাশা থাকবে ভারকাটার যে এবারের 14th টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আপনার একটা বড় ভূমিকা দেখতে পাবো এই আশা করছি, তাই তো? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব এবং আমাদের টিমও ভালো আছে। আর এখানে আগেও বলেছি যে এখানের পিচ, বল এবং আউটফিল্ড সব কিছু ভালো থাকে। তো আশা করি ব্যাটসম্যানদের এটা স্বর্গরাজ্যই বলে চলে। তো ব্যাটিং যদি ঠিকঠাক করে করতে পারি অবশ্যই ভালো রান করতে পারি। আচ্ছা, নতুন প্রজন্মের যারা দর্শকরা আছেন বা যারা খেলোয়াড়রা আছেন, অনেকে আপনাকে রোল মডেল মনে করেন, তো তাদের প্রতি কি বার্তা দিচ্ছেন? অবশ্যই দর্শক না থাকলে আমাদের খেলা এত ভালো হয় না এবং আমাদেরকে ফেসবুকে কেন, হোয়াটসঅ্যাপে কেন, আমাদেরকে অনেকে মেসেজ করে, দাদা কালকে কোথায় টুর্নামেন্ট হচ্ছে, কালকে ভালো খেলতে হবে। তো চেষ্টা করি নিজের 100% দেওয়ার। সেটা কখনো হয়, কখনো হয় না। তো সাফল্য আর ব্যর্থতা সবই থাকে নিজের ক্রিকেট জীবনে। তো চেষ্টা করি সবসময় নিজের বেটার পারফরমেন্স দেওয়ার এবং এই দর্শকদের এই ভালোবাসা না থাকলে আমি এত ভালো খেলতে পারতাম না বা আজ এই জায়গাতে যেতে পারতাম না, এত বছর ধরে যে ক্রিকেটটা খেলছি। এটা দর্শকদের গেল, কিন্তু যে সমস্ত উঠতি প্লেয়াররা আপনাকে রোল মডেল মনে করছেন তাদের প্রতি কি বার্তা দেবেন? তাদেরকে অবশ্যই বলবো, এখন ইউটিউবের যুগে সবাইকার খেলা দেখে অনেকে অনেক ব্যাটসম্যানের কপি করে। তো আমি এটাই বলবো যে নিজের প্র্যাকটিস যদি ঠিকঠাক করে জুনিয়র ছেলেরা, কারো কপি করার দরকার নেই। তো নিজেই নিজের বেটার পারফরমেন্সটা করতে পারবে। যেদিকের বল সেদিকে খেললে বা বল দেখে ব্যাট করলে নিজের পারফরমেন্সটা ঠিকঠাক হবে, আরও বেটার প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।